রাজ্যে তেল, রান্নার গ্যাস, পিএনজি এবং সিএনজি যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে বলে জানালেন খাদ্য বেসামরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ক বিভাগের সচিব দেবপ্রিয় বর্ধন। সাম্প্রতিক সময়ে গোটা রাজ্যে জুড়ে বিশেষ করে জ্বালানি সহ গ্যাস নিয়ে একটা উৎকণ্ঠা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালীন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ক্রমান্বয়ে উৎকণ্ঠা আশঙ্কায় পরিণত হয়েছে। এর মধ্যে গোটা বিষয়ে আজ গোর্খাবস্তিতে খাদ্য বেসামরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ক বিভাগের উদ্যোগে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে খাদ্য দপ্তরের সচিব দেবপ্রিয় বর্ধন, দপ্তর অধিকর্তা সুমিত লোধ প্রমুখ উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে কথা বলার সময় দপ্তরের তরফ থেকে দাবি করা হয়েছে, আতঙ্কিত হওয়ার মতো কোনো বিষয় নেই। বিশেষ করে দপ্তরের নজরদারিতে ত্রিপুরা রাজ্যে প্রয়োজন অনুযায়ী বা প্রয়োজনের বেশি পেট্রোল, ডিজেল সহ রান্নার গ্যাস এবং পিএনজি এবং সিএনজি মজুত রয়েছে বলে আজকের সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়। পাশাপাশি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলিষ্ঠভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কোনো জায়গায় কালো বাজারে সংক্রান্ত সংবাদ সামনে আসলে দপ্তর দ্রুততার সাথে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। এর পাশাপাশি এটাও জানানো হয়েছে, গোটা বিষয়ের গুরুত্ব অনুধাবন করে রাজ্যের বিভিন্ন জায়গায় দপ্তরের তরফ থেকে নিরন্তরভাবে নজরদারি অভিযান চালানো হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই বিষয়টাও সাংবাদিক সম্মেলনে গুরুত্ব সহকারে দাবি করা হয়। যে ধরনের পরিস্থিতির কারণে আমরা জানি যে আমাদের দেশের বিভিন্ন ধরনের স্টেপ আমরা নিয়েছি। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, যার বিস্তারিত আলোচনা হয়েছে আগে। আমাদের রাজ্য সরকারের তরফ থেকেও আমাদের অনারেবল সিএম স্যার, আমাদের অনারেবল মিনিস্টার স্যার, ওনারা প্রতিনিয়ত মনিটরিং করছেন। আমাদের রেসপেক্টেড চিফ সেক্রেটারি স্যারও প্রতিদিন এটার মনিটরিং করছেন সিচুয়েশনের। আর আমাদের এখানে জনসাধারণের অবগতির জন্য যেটা জানানো হচ্ছে যে আমাদের রাজ্যে বর্তমানে যে অয়েল কোম্পানিগুলি দ্বারা পেট্রোল, ডিজেল বা রান্নার গ্যাস, এলপিজি সরবরাহ, সেটা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তো পাশাপাশি যে ধরনের রিজার্ভ আমরা নর্মাল সময়ে রাখি, সেই ধরনের রিজার্ভ আমাদের কাছে আছে। তো প্রপার বটলিং যেগুলি হওয়ার কথা এলপিজি, সেগুলি বটলিং হচ্ছে। আমাদের যেগুলি আমাদের আসার কথা সেই ধরো সেটাও নর্মাল আছে। তো এখন আমাদের এই পরিস্থিতিতে আমাদের এখানে যে পেট্রোল, ডিজেল বা এলপিজির যে সরবরাহ, সেটা নর্মাল আছে আমাদের এখানে।